ওম শম শনিশ্চরায় নম। ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধিয়হি তন্ন শৌরি প্রচোদয়াৎ। থাম্বনেল এবং ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন আজকে শনিদেবের ওপরে ভিডিওটি আমি করছি আপনাদের জন্য। আপনারা জানেন শনিদেব কে, অনেকেই জানেন না, তাও আমি আরেকবার বলবো এই ভিডিওর মাধ্যমে বড় বাবা বা শনিদেব কে ছিলেন। উনি সূর্যের পুত্র ছিলেন, এটা আমরা অনেকেই জানি, তাও একটু বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে ওনার পরিচিতি নিয়ে আলোচনা করব। শনি ঠাকুরের যে বীজ মন্ত্র ওম শম শনিশ্চরায় নম, এই মন্ত্রটা কিন্তু ভীষণই শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র জপের ফলে শনিদেবের অশুভ প্রভাব, সাড়ে সাতি, আড়াই সাতি, এইসব কুপ্রভাব থেকে মুক্তি পেতে অবশ্যই প্রতিদিন এই মন্ত্রটা 108 বার জপ করবেন। বিশেষ করে শনিবার তো অবশ্যই করবেন। অত্যন্ত প্রভাবশালী কিন্তু এই মন্ত্রটি। শনিদেব কে ছিলেন ওনার মাহাত্ম্য জানার আগে আমি বলবো যে এই যে মন্ত্রটার কথা আমি বললাম, এই মন্ত্রটা আপনারা কিভাবে জপ করবেন, এর উপকারিতা কী, ছোট করে একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রতি শনিবার সকালবেলা স্নান সেরে পরিষ্কার নীল বা কালো যে কোনো বস্ত্র পরিধান করে এই মন্ত্র জপ করলে সবথেকে ভালো। শনিদেবের ছবির সামনে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন মন্ত্র জপের সময়। আর এই মন্ত্রটি কর্মক্ষেত্রে সাফল্য, মানসিক শান্তি এবং অর্থনৈতিক বাধা দূর করতে সাহায্য করে। আমি বিস্তারিত যাব তার আগে আমি বলে নেব, আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই তথ্যমূলক ভিডিওটি। আর লাইক ও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎই পেয়ে যাবেন। শনি হচ্ছে হিন্দু ধর্মের, শনি গ্রহের ঐশ্বরিক মূর্তিকে বোঝায়। এটি হিন্দু জ্যোতিষশাস্ত্রে একটি স্বর্গীয় বস্তুর নবগ্রহের মধ্যে একটি গ্রহ। তাকে কৃষ্ণের অবতার বলে মনে করা হয় এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে গ্রহগুলির মধ্যে তিনিই শনি। পুরাণে কিন্তু শনি পুরুষ একটি হিন্দু দেবতা, যার মূর্তিতে তলোয়ার বা দণ্ড বহনকারী এবং কাকের ওপর বসে থাকা একটি কালো চিত্রকে বোঝায়। তিনি হচ্ছেন কর্মফল, ন্যায় বিচার এবং প্রতিশোধের দেবতা। কোনো একজন ব্যক্তির চিন্তা, কথা এবং কর্মের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন এই শনিদেব। ওনার কয়েকটা নাম আমি আপনাদের সাথে শেয়ার করি। ওনার নাম শনিশ্বর, ছায়াসুত, পিঙ্গল, কাকধ্বজ, কোণহস্ত, বভ্রু, রৌদ্রান্তক, শনেশ্বর, শৌরি, মন্দ, পিম্পালেশ্বর ও রবিপুত্র। এই নামগুলো আপনারা প্রত্যেক দিন জপ করতে পারেন, তাহলেও আপনারা সুফল পাবেন বড় বাবার কাছ থেকে। শনিদেব দীর্ঘায়ু, সুখ, মৃত্যু, বার্ধক্য, শৃঙ্খলা, সীমাবদ্ধতা, দায়িত্ব, বিলম্ব, উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব, কর্তৃত্ব, নম্রতা, সততা এবং অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিয়ামক। তিনি আধ্যাত্মিক তপস্যা, শৃঙ্খলা ও বিবেকপূর্ণ কাজকেও বোঝায়। তার দুজন স্ত্রী ছিল, প্রথম জনের নাম নীলা, দ্বিতীয় জনের নাম মান্ধা। বড় বাবা কিন্তু ধীর গতি সম্পন্ন একটি দেবতা, আপনারা অনেকেই জানেন। খুব কর্মফল দাতা ঠিকই, কিন্তু ধীর সবই দেন উনি আস্তে আস্তে। কথিত আছে নবগ্রহের মধ্যে শনি এমনই একটি গ্রহ যার প্রভাব থেকে কেউই বাঁচতে পারে না। এমন ব্যক্তি খুঁজে পাবেন না যে কিনা শনি মহারাজকে ভয় পায় না। অনেকে আবার আমরা নাম নিতেও ভয় পাই, যেমন আমি তো মাঝে মধ্যেই বড় বাবা বলি, মানে বেশিরভাগই বলি, আমি নামটা বলি না। তবে শ্রী শ্রী শনি মহারাজকে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। শুধু নিজে সৎকর্ম করুন, সৎকর্মে বিশ্বাস রাখুন, সবটাই বড় বাবার ওপর ছেড়ে দিন, তাহলেই আপনারা ভালো থাকবেন। জেনে রাখা ভালো, গ্রহরাজ শনিকে বড় ঠাকুর বলেও আমরা অভিহিত করে থাকি। শনি মহারাজ সবার কাজের ফল দান করে, সুকর্মের জন্য সুফল দেন, কুকর্মের জন্য কুফল প্রদান করেন। তিনি কারোর প্রতি কিন্তু পক্ষপাত করেন না। তার কাছে সকল ভক্ত সমান, গরিব বড়লোক বলে কোনো কিছু নেই। তিনি নীচ উচ্চ নির্বিশেষে সকলকে সমান ফল প্রদান করেন। ভগবান শনিদেবকে কাল এবং সময়ের দেবতা বলা হয়। তিনি কাল ও সময়ের প্রতীক। তিনি সব কিছু পরিবর্তন ঘটান। ভগবান হচ্ছেন কর্মের দেবতা। প্রত্যেকটি মানুষের কাজের ফল তার জীবনে ভালো বা খারাপ ফলাফল আনে। শনি মহারাজ এই ফলই দান করেন, ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। এটা বড় বাবারই প্রদান। আর এই জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের গতিবিধি
মানুষের জীবনে বিভিন্ন ঘটনার পূর্বাভাস দেয়। বৈদিক সংখ্যাতত্ত্বে শনির সংখ্যা হচ্ছে 8। শনির দশা কিংবা সাড়ে সাতির মতো সময়কালে মানুষের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন আনে। কারো ক্ষেত্রে সাড়ে সাতিতে বিরাট উন্নতি হয়, আবার কারো কারো ক্ষেত্রে সাড়ে সাতি সেই ব্যক্তির নাম যশ মাটিতে মিশে যায়। তবে সবসময় সেই ব্যক্তির পূর্বকৃত কর্মফলের ভিত্তিতেই হয়ে থাকে। শনি মহারাজ কয়েকটা কাজ করলে তুষ্ট হন, সেটা আপনারা জেনে রাখুন। সেগুলো কি কি? শনি মহারাজকে নিয়মিত পুজো করুন, বড় বাবার নাম করুন। শনি বাবার মন্ত্র জপ তো ভীষণই ফলদায়ক। শনিবারের ব্রত রাখতে পারেন আপনারা চাইলে। তারপরে গরিবদের অবশ্যই দান করুন, তাহলে বড় ঠাকুর ভীষণ খুশি হন। শনিদেবের মন্দিরে কোনো কালো তিল বা তেল, সর্ষের তেল দান করতে পারেন। বড় ঠাকুরের প্রিয় রং হচ্ছে গাঢ় নীল, আর প্রিয় ফুল আপনারা জানেন অপরাজিতা, নীলকণ্ঠ যাকে বলি আমরা। আর বড় ঠাকুরের বাহন হচ্ছে শকুন আর কাক। এবার অবশ্যই আপনারা শনিদেবের মাহাত্ম্য কথাটা শুনুন। শনি হচ্ছেন হিন্দু ধর্মের একজন দেবতা, যিনি সূর্যদেব এবং তার পত্নী ছায়া দেবীর, মানে সূর্যদেবের স্ত্রী যিনি, ও দেব বিশ্বকর্মার কন্যা। দেবী সংজ্ঞা ছায়া থেকে সৃষ্ট দেবী ছায়া, তারই পুত্র হচ্ছেন শনি ঠাকুর। এই জন্য তাকে ছায়াপুত্র বলা হয়। শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা এবং যমদেব বা ধর্মরাজ ও পবিত্র শ্রী যমুনা দেবীর অনুজ ভ্রাতা, ছোট ভাই। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে একদিন শনিদেবের ধ্যানের সময় তার স্ত্রী দেবী যামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করাতে পত্নী যামিনী বা মান্দা শনিদেবকে অভিশাপ দিলেন। সেটি কি? সেটি হলো, তুমি আমার দিকে ফিরেও চাইলে না, এরপর থেকে যার দিকে চাইবে সেই ভস্ম হয়ে যাবে। কোনো মতে মনে করা হয় এটি মঙ্গল দোষের প্রভাবে হয়েছে। মধ্যযুগীয় গ্রন্থে মতে শনি হলেন একজন দেবতা, যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসাবে আমাদের কাছে পরিচিত। কিন্তু তা প্রকৃতপক্ষে কিন্তু সত্যি না। শনি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। তিনি খুব ধৈর্যশীল এবং বুদ্ধিমান একটি দেবতা। তিনি মহাদেব হতে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন, যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসেন। উল্লেখ করা যায়, কর্মফল দিতে গিয়ে তিনি অনেকে রোষানলে পড়লেও কখনো সত্যের পথ থেকে তিনি একটুও বিচ্যুত হননি। অথ শনি মাহাত্ম্য কথা সমাপ্ত। আচ্ছা, অনেকেই আপনারা বাড়িতে শনি পুজো করেন বা মন্দিরে গিয়ে বড় ঠাকুরের পুজো দেন। শনিদেবের পুজোয় কি কি লাগে একটু আপনাদের সাথে আমি শেয়ার করি। সর্ষের তেল অভিষেক করার জন্য লাগে, কালো তিল, কালো বস্ত্র, কালো সুতো, নীল অপরাজিতা ফুল, শমীপত্র বলে একটা পাতা আছে সেটা, আকন্দ ফুল লাগে, কালো তিল, কালো ছোলার ডাল যেটাকে বিউলির ডাল বলা হয়, গুড় এবং মিষ্টি। সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন বড় ঠাকুরের কাছে, এবং আপনারা যদি পারেন অশ্বত্থ গাছেও জ্বালাতে পারেন, এটাও বড় ঠাকুর খুশি হন। তাছাড়া লোহার তৈরি বস্ত্র যে কোনো একটা দিতে হয়। কালো ছাতা বা চামড়ার যে কোনো বস্তু দান করা খুব শুভ বলে মনে করা হয়। আর শনিবার সন্ধ্যার সময় পুজোর সময় অবশ্যই শনি চালিসা, শনিদেবের যে কোনো মন্ত্র 108 বার আপনারা জপ করতে পারেন। আর দুটো কথা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে শনি পুজোয় কোনো দিন তামার বাসন ব্যবহার করবেন না। আর সোজাসুজি, আমরা মায়ের কাছ থেকে শুনেছি, সোজাসুজি কখনো শনিদেবের চোখের দিকে তাকিয়ে মানে নমস্কার করতে নেই। আপনারা যখন পুজো করবেন বা নমস্কার করবেন, সোজাসুজি কখনো বড় ঠাকুরের চোখের দিকে তাকাবেন না। বলে না ওনাদের দৃষ্টি, সেই জন্য বলা হয় আর কি। যাই হোক, বন্ধুদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের আত্মীয় পরিজন সকলের সাথেই তথ্যটি শেয়ার করে তাদেরও সাহায্য করবেন, কারণ বড় ঠাকুর সম্পর্কে অনেকেরই ভুল ভ্রান্তি আছে। এই ভিডিওটার মাধ্যমে তারা সঠিকটা জানতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বড় ঠাকুর সকলের মঙ্গল করুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম শম শনিশ্চরায় নমঃ, ওম শম শনিশ্চরায় নমঃ, ওম শম শনিশ্চরায় নমঃ। আগামীকাল শনিবার আপনারা ভালো করে বড় ঠাকুরের পুজো দিন। জয় বড় বাবা, সকলের মঙ্গল করো।